নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয়। মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা গত মাসের 5 তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে, এর আগ পর্যন্ত তারা 15.5 বছর মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অধিকার কেড়ে নিয়েছে। ও দেখা ও লিখিত, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ আর 2 টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল। একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল। মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত, আমার কথা কে শুনছে, পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে, এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত, প্রকাশ করত না। যারা 2-1 জন সাহস করে প্রকাশ করতেন, তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত অনেক জীবন, অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গত মাসের 5 তারিখ এই জাতির বুকের উপর থেকে একটি ভারী পাথর আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ, কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয়। ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ, মহাপাপ, গুনাহ কবিরা। একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে, নেতিবাচক গুরুত্ব, কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন, তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন, সেই পালিয়ে যাওয়াটা এর চাইতেও আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। কেন তারা পালালো? পালাতে হলো কেন? তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের বাইরে টাকা পাচার করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে। তাদের ইনফাইটে 450 মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে। এরা কত ভয়ঙ্কর! যারা নিজেদের কর্মী, একই প্লেটে যারা একসাথে ভাত খায়, ভাগাভাগি করে, সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না, জনগণের বুকে ছুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয়। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, সেই 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তাআলাকে উপহার দিয়েছে। জাতি তাদের কাছে ঋণী। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যারা ঈমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করুন।